বাংলাদেশের অশান্তি নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? আগামীকাল বিদেশ সচিব যাচ্ছেন বাংলাদেশ সফরে। রাজনৈতিক ক্ষমতা দখল করতে বিরোধিতাই সার। অর্থনৈতিক দিক থেকে চাপেই বাংলাদেশ, ফলে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখতেই হবে বলে মত ঈশানী নস্করের। কট্টরপন্থীদের কলকাতা দখলের আজব আস্ফালনেই বা কি বলছেন ঈশানী? ঘোরতর একটা ভারত বিরোধিতার একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারত তার প্রতিনিধি অর্থাৎ বিদেশ সচিব যাচ্ছেন কথা বলতে। বাণিজ্য নিয়ে আলোচনা হবে, ভিসা নিয়ে আলোচনা হবে, যে মাইনরিটির প্রতি যে আঘাত আনা হচ্ছে এবং আবার সেটা পরিকল্পিতভাবে হচ্ছে, সেখানকার যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার সেটাকে বন্ধ করতে বা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ, সেই জায়গাটা আমার মনে হয় এই আলোচনার মধ্যে উঠে আসা উচিত। বিশেষ করে এই কূটনৈতিক একটা, আমি বলবো মানে একটা বিদ্বেষের বার্তার মতন দেখা যাচ্ছে। এইটার বিষয় আমার মনে হয় ভারতের আলোচনা করা উচিত এবং সে আলোচনাটা থাকবে বলে আমি আশা করব। ব্যবসা বাণিজ্যের দিক থেকে পারস্পরিক নির্ভরতা আছে এবং সেই নির্ভরতার দাঁড়িপাল্লাতে বাংলাদেশ একটু বেশি রকমের নির্ভরশীল। মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি পণ্ডিত মানুষ, তিনি অর্থনীতিটা বুঝতে পারেন না, এটা তো ভাবাই যায় না। বাংলাদেশের কাছে কি এতটাই বিকল্প আরো কোনো রাষ্ট্র এসে গেছে? আমরা পাকিস্তানের কথা শুনছি, পাকিস্তানের জাহাজ এসে বন্দরে ঠেকেছে। চীন থেকে জিনিস আসবে, তার কস্ট, তার বিকল্প ভারতকে কি ছেদ করে দিয়ে এই ইকোনমিক্সটা তুমি এটা চলতে পারে? এটার মধ্যে শুধু রাজনৈতিক একটা ডামাডোলের বিষয় জড়িয়ে নেই, এখন এটা একটা র্যাডিক্যাল ফোর্সের উত্থান হচ্ছে। সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হবে। পাকিস্তানের অবস্থা আমরা সবাই জানি, আফগানিস্তানের অবস্থা সবাই জানি, বাংলাদেশেও কি সেই পথে আমরা দেখব যে চলেছে? কাজে আন্তর্জাতিক সমাজের এবং প্রত্যেকটি দেশেরও চিন্তা করার দরকার যে এই ধরনের অশান্তি এবং অরাজকতা বৃহত্তর রাজনীতি কি ধরনের তার ছাপ পড়বে।